মাদারীপুর ১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে বিশাল র্যালি ও সমাবেশ। বিস্তারিত জানাচ্ছেন নওরিন ওমর ওয়ারিশা। মাদারীপুর ১ শিবচর আসনের মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে জাতীয় সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ই নভেম্বর শুক্রবার বিকেলে শিবচর পৌরসভার হাতিরবাগান মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে কামাল জামান মোল্লার সমর্থকরা। দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ডে খণ্ডে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করে। সমাবেশ স্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ঘটে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সমাবেশ চলে। সমাবেশে বিএনপি নেতা কামাল জামান মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা, সদস্য মাহবুব রহমান, শহীদুল ইসলাম, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আজমল হোসেন খান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমান বলেছিলেন, যারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জেল খেটেছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। তিনি তার কথা রেখেই আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেন, কিন্তু কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আমার মনোনয়ন স্থগিত করা হয়েছে। কোনো ষড়যন্ত্রই আমাকে রুখতে পারবে না। আমার বিশ্বাস, আমার মনোনয়ন স্থগিতাদেশ প্রত্যাহার করে দল আমাকে পুনরায় মনোনয়ন দেবে। আপনারা প্রস্তুত থাকুন ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিতে। ওপি মুন্সি, মাদারীপুর জেলা প্রতিনিধি, কালের কণ্ঠস্বর।